আসসালামু সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখতেছেন পটলের লতা ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে। পটলের চাষের বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। পটল চাষ কিভাবে হয় এবং পটল চাষে কেমন লাভবান হওয়া যায় আমরা বিস্তারিত শুনব। আপনারা দেখতেছেন এখানে লতা রেডি করা হচ্ছে। এই লতাগুলো ডেলিভারি যাবে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমরা শুনবো একবার লতা লাগাইলে কত বছর ফলন পাওয়া যায় বা আপনার কেমন ফলন হয়, আবার কেমন লাভবান হওয়া যায়, বা কিভাবে আপনারা চাষ করবেন, কিভাবে স্প্রে করবেন বা কিভাবে কীটনাশক ব্যবহার করবেন, সব কিছুই আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এই লতা লাগানোর পর জমিতে লাগানোর আগে কি করতে হয়? জমিতে লাগানোর আগে মূলত চাষ করে নিতে হয়, কোনো সার ওষুধ দেওয়া যাবে না। কোনো সার ওষুধ দেওয়া যাবে না, চাষ করে নিতে হবে শুধু। মূলত লাগানোর 1 মাস পরে যখন চারাটা 1 হাত হয়ে যাবে, হ্যাঁ, তখন গাছ ছাড়া 4 ইঞ্চি দূর দিয়ে সার দিতে হবে। 4 ইঞ্চি দূর দিয়ে সার দিতে হবে। তার আগে সার দেওয়া যাবে না, কোনো সার দেওয়া যাবে না। হ্যাঁ না। আচ্ছা, এই চারায় ফলন কতদিন পরে আসতে পারে? এই চারার ফলন আসবে হচ্ছে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? হ্যাঁ, ফাল্গুন মাসে পটলের গাছ যখন 1 হাত হয়ে যাবে তখন ফুল নিয়ে গাছ বাড়বে এবং পটল আসবে। পটল হাইব্রিড। এটা হাইব্রিড। হ্যাঁ। আচ্ছা, এই পরাগায়নও করতে হয় না। অন্যান্য পটলে দেখেন দশরের যেসব পটলগুলি, হ্যাঁ, আমরা ইউটিউবের ভিতর দেখি পরাগায়ন করতে হয়, কিন্তু আমার পটল পরাগায়ন করতে হয় না। পরাগায়ন করতে হয় না? না। আচ্ছা, এই পটল লাগানোর নিয়মটা কি? এটা পটলের লাগানোর নিয়ম, এই যে লতা 1 হাত পর পর 2টা করে লতা লাগাইতে হবে। 1 হাত পর পর 1 হাত পর পর 2টা করে লতা? হ্যাঁ, লতা লাগাইতে হবে। 1 ইঞ্চি মাটিতে পেরে দিয়ে লাগাইতে হবে। পেরে দিয়ে লাগাইতে হবে। আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত। এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত। আচ্ছা, এখানে কি কোনো ওষুধ ব্যবস্থাপনা আছে? যে মনে করেন আপনার 50 দিন বা যদি মনে করেন যে নুইন পাউডার অর্থাৎ ছত্রাকনাশক নুইন পাউডার দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে আপনি করতে পারেন, অথবা ম্যানকোজেব, ম্যানসার এগুলো ভিজায় নিয়ে করতে পারেন। আবার না করলেও কোনো সমস্যা নেই। এখন পুরা লতার জোয়ার চলতেছে, তো এখন ওইভাবে যদি না করেন তার সমস্যা নেই। আচ্ছা, আপনার মনে করেন দেখা যায় যে অনেক সময় পটল জাংলাতে চলে আসতেছে, কিন্তু ওই সময় পোকা বা ছত্রাকনাশক কিছু একটা সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে কি ব্যবহার করে? ওষুধটা ব্যবহার করতে হয় সাদা মাছির জন্য। এটা কি স্প্রে করে দিতে হয়? এটা স্প্রে করে দিতে হয়। আর গাছের গোড়ায় কি কোনো কিছু দিতে হয়? গাছের গোড়ায় মাঝে মধ্যে গাছই বলে দিবে যে আমি সার খাবো, মানে যারা অরিজিনাল প্রকৃত কৃষক তাদের গাছই বলে দিবে আমি সার খাবো, বুঝছেন? আচ্ছা, তো এই পটলটা 1 বিঘা জমিতে 33% বা 30% বিঘাতে কতটুকু ফলন আসতে পারে? 30% জমিতে 15 মণ, 16 মণ, 18 মণ পর্যন্ত আসে। এটা কি এক সিডানে না? না, প্রতি সপ্তাহের হিসাব। এটা প্রতি সপ্তাহে 15 থেকে 16 মণ করে আসতে পারে। আচ্ছা, পটলের বাজার দর তো এক এক সময় এক এক রকম থাকে, তারপরও সময় ক্ষেত্রে বাড়ে, সময় ক্ষেত্রে কাঁচা মাল হয়, কোন সময় বাড়ে কোন সময় কমে, এরকম। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মনে করেন যে মিনিমাম একটা স্বাভাবিক বাজার থাকলেও তারপরও কেমন লাভবান হতে পারে একটা কৃষক? 2-2.5 লক্ষ টাকা 1 বিঘা জমি থেকে বিক্রি করা সম্ভব। এটা কি বছরে না 3 বছরে? বছরে ভাই। আচ্ছা, প্রতি বছরের হিসাব। এটা প্রতি বছরে? হ্যাঁ, 1 বিঘা জমিতে ধরেন সপ্তাহে 15 মণ পটল উঠলে 1000 টাকা করে বেচলে সপ্তাহে 15,000 টাকা সপ্তাহে আসছে। 10 মণ উঠলো 10,000 টাকা। 10,000 টাকা। সময় ক্ষেত্রে বাজার বাড়ে, তার সাথেও কমে, এরকম। আচ্ছা, এটা স্প্রেটা কি প্রতি সপ্তাহে দিতে হয় না মাঝে মধ্যে স্প্রে করতে হয়, সপ্তাহে করতে হয়, 15 দিনে করতে হয়। 15 দিনে করতে হয়? আচ্ছা, আপনার মনে করেন যে একটা জাংলা দিতে 1 বিঘা মাটিতে কেমন খরচ হইতে পারে পুরো ফলন আসা পর্যন্ত? ইনি টোটালি পটল আসা পর্যন্ত 20,000 টাকা খরচ হবে। 20,000 টাকা? হ্যাঁ, 20,000 টাকা, 15,000 টাকা। যদি নিজে পরিশ্রম করে সেক্ষেত্রে দেখা যায় লতা কেনা থেকে শুরু করে চারা কেনা থেকে শুরু করে 20,000 টাকা খরচ হবে। 20,000 টাকা? তো দর্শক, আপনারা 20,000 টাকা খরচ করে মনে করেন যে এক বছরে 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা বাজার ভালো থাকলে তা আরও বেশিও ইনকাম করতে পারেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা পরিশ্রম করতে হবে, পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। এটা হচ্ছে মেইন কথা। আর এই পটলটা লাগাইলে আপনার মনে করেন একবার লাগাইলে আপনার 3 বছর 4 বছর। পটলে কোনো পরাগায়ন করতে হয় না। অন্যান্য পটলে যেমন পরাগায়ন করতে হয়, আমাদের পটলে কোনো পরাগায়ন নেই। আচ্ছা, এই পটলটাকে পরাগায়ন করার প্রয়োজন পড়ে না, কারণ এই পটলটায় অটোমেটিক হয়ে যায় পরাগায়ন। তো আপনারা দেখলেন কিভাবে লতা থেকে পটল একবারে জাংলা থেকে শুরু। প্রতিটি শিকড়ে একটা করে চারা বের হবে, প্রত্যেকটি শিকড়ে একটা করে চারা বের হবে। প্রত্যেকটি শিকড়ে না?
তো আপনারা দেখলেন কিভাবে লাগানো থেকে শুরু করে কিভাবে আপনারা ফলন পর্যন্ত যাবেন আমরা বিস্তারিত শুনলাম। আপনাদের কারো যদি চারা প্রয়োজন পড়ে বা লতার প্রয়োজন পড়ে, চারাও হয় আবার লতাও হয়। লতা নিলে খরচের সংখ্যাটা কম। লতা নিলে খরচ কম, চারা নিলে একটু খরচ বেশি আসবে। অনেকেই আবার মনে করে যে না আমি লতা নিয়ে হবে কি হবে না, এই কারণেই অনেকে চারা নিতে পছন্দ করে। আমাদের চারা করা আছে, যাদের চারার প্রয়োজন পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা লতার প্রয়োজন পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা চারা নিতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ সেল দিয়ে থাকি, কিন্তু একটাই কথা, কিছু আগে পেমেন্ট করতে হবে, কারণ অনেকেই দেখা যায় যে চারা যাওয়ার পর চারা তুলে না, ফোন রিসিভ করে না, ব্ল্যাক লিস্টে রেখে দেয়। এই কারণে আমাদেরকে কিছু অগ্রিম টাকা পেমেন্ট করে আপনাদেরকে চারা নিতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। লতার কাটিং করা হচ্ছে, লতার যে কাটিংগুলো করা হচ্ছে আপনারা দেখেন, একটা গিটে প্রায় একটা যে কাটিংয়ে লতায় গিটগুলো আছে 4-5টা করে। এইখান থেকে আপনারা মনে করেন একটা লতায় আশা করা যায়, আমরা আশাবাদী যে ফলন ওই অবশ্যই 2-3টা ডগা ছাড়বে এটা লাগালে। তো আমরা এই পটলের চারা বা পটলের যে লতা আছে আপনারা দেখেন, এইখানে অনেক কয়েকটা গিট একটা লতায় আমরা 5 থেকে 6টা করে গিট দিয়ে থাকি। আপনারা যারা লতার প্রয়োজন যাদের, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশ লতার ডেলিভারি দিয়ে থাকি। আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই লতাগুলো পেয়ে থাকবেন। সেক্ষেত্রে কিছু অগ্রিম পেমেন্ট দিয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এই লতাটা নিতে পারেন, বা আপনারা চাইলে আমাদের লোকেশনে এসেও নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।